হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আপনারা অনেকেই অনলাইনে যখন ফর্ম ফিল আপ করেন তখন একটি বিষয়ে সমস্যায় পড়েন, তা হলো মোবাইলের তোলা 500 এমবির ছবিকে কিভাবে 10 কেবিতে আপলোড করবেন। এই ভিডিওটি স্কিপ না করে যদি দেখে নেন তাহলে আশা করি আর সমস্যা হবে না। এর জন্য গুগল প্লে স্টোর থেকে প্রথমে পাসপোর্ট ফটো এডিটর নামক এই অ্যাপসটি ডাউনলোড করে নিন। তারপর অ্যাপসটি ওপেন করুন। অ্যাপসটি ওপেন করার পর দেখুন যে অপশানগুলো আছে তার মধ্যে নিউ ফটোতে ক্লিক করুন। নিউ ফটোর পর আপনি ইন্ডিয়ান পাসপোর্টে ক্লিক করুন। এরপর 600 ডিপিআই ওটিতে ক্লিক করুন। ওটা 600 ডিপিআই রাখবেন, তাহলে রিজলিউশনটা ভালো থাকবে। এরপর দুটো অপশান দেখাচ্ছে, ক্যামেরা আর গ্যালারি। আপনি যদি চান যে ক্যামেরার থেকে ডাইরেক্ট ফটো আপলোড করবেন, সেক্ষেত্রে আপনি ক্যামেরা সিলেক্ট করবেন এবং ক্যামেরা সিলেক্ট করলেই আপনি সেলফি মোডেও তুলতে পারেন অথবা ব্যাক ক্যামেরাতেও তুলতে পারেন। আমি এখানে গ্যালারিতে থাকা ফটো কিভাবে আপলোড করে এডিট করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। গ্যালারি সিলেক্ট করুন। গ্যালারি সিলেক্ট করলে আপনার ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে এবং একটা ফটো যেটা এডিট করতে চান সেটা সিলেক্ট করে নিন। যদি মনে হয় ফটোটা ঠিকঠাক নেই তাহলে ক্রস চিহ্ন যেটা আছে সেখানে ক্লিক করুন এবং ফটোটাকে চেঞ্জ করে নিন। যদি মনে হয় ঠিক আছে তাহলে স্টার্ট এডিটিংয়ে ক্লিক করুন। এরপর নেক্সট বটমে ক্লিক করুন। ফটো দেখুন সোজা ঠিকঠাক পজিশনে মোটামুটি আছে, চাইলে আপনি আরও ওটাকে পজিশন ঠিক করতে পারেন। এরপর এটাকে ক্রপ করে নিন। হেড এবং চেনের মধ্যে ফেসটাকে রাখার চেষ্টা করুন এবং ক্রপ বটনটিতে ক্লিক করুন। এরপর আবার নেক্সট বটমে ক্লিক করুন। এরপর সেভ বটমে ক্লিক করুন। সেভ বটমে ক্লিক করার পর দুটো অপশান দেখাবে, একটা হচ্ছে স্কিপ এবং একটা হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। যদি চান যে ব্যাকগ্রাউন্ডের কোনো কিছু রিমুভ করবেন তাহলে ওটাতে ক্লিক করুন, আর না হলে সোজাসুজি স্কিপে ক্লিক করুন। এরপর দেখুন এখানে দেখাচ্ছে যে এখন ফটোটা আছে 335.89 কেবিতে। ওই ফটো সাইজটাকে আপনি আপ ডাউন করতে পারেন। আমি এখন করে দিলাম 31.69 কেবিতে। এরপরে দুটো টাইপের আছে, একটা হচ্ছে জেপিইজি এবং পিএনজি। আপনি যেটা চাইবেন সেটা সেট করবেন। এরপরে ওখানে যে নেমের জায়গাটা আছে সেখানে নিজের নামটা দিয়ে দিতে পারেন, নামটা দিয়ে দেন। এরপর দেখুন অ্যাড অ্যান আউটলাইনে অর্থাৎ ফটোটার চারিধারে যদি আপনি বর্ডার সেট করতে চান তাহলে সেটা সিলেক্ট করবেন এবং যে কোনো কালারের বর্ডার আপনি থিকনেস অনুযায়ী দিতে পারবেন। সেট আউটলাইন থিকনেস, এটার মাধ্যমে আপনি বর্ডারের সাইজ বাড়া কমা করতে পারবেন। এরপরে ডান বটমে ক্লিক করুন। ডান বটমে ক্লিক করার পর এখানে সেভ বটমে ক্লিক করুন। এরপরে আবার উপরে ডান বটমে ক্লিক করবেন। তার আগে এখানে যে প্রিন্ট মাল্টিপল কপিজ আছে এটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। আপাতত এখন ডান বটমে ক্লিক করুন এবং ফিনিশ অপশনটি চুজ করুন। এরপর দেখুন মাই ফটোজে ফটো স্টোর হয়ে গেছে, ওটাকে ওপেন করুন। মাই ফটোজ ওপেন করলেই আপনি ওখানে ফটোটা দেখতে পাবেন। এই ফটোটাকে এরপর যদি আপনি চান যে একসাথে অনেকগুলো কপি আপনি প্রিন্ট করবেন, সেক্ষেত্রে প্রিন্ট মাল্টিপল কপিজে ক্লিক করুন। এখানে 4x6 সাইজের আছে, যেখানে 6 থেকে 8টা কপি হবে। A4 সাইজের আছে, যেখানে 32 থেকে 36টা হবে। বিভিন্ন টাইপ আছে, যেটা আপনার মনে হবে সেটা সিলেক্ট করবেন। আমি এখানে A4 সাইজের দেখিয়ে দিচ্ছি কিভাবে করে। ওটা সিলেক্ট করার পর দেখুন 36টা কপি এখানে হবে। এখানে দুটো ফটোর মাঝে যে গ্যাপ আছে সেটাকে চাইলে কমা বাড়া করতে পারেন, সেই জন্য গ্যাপের প্লাস মাইনাস বটমে ক্লিক করবেন। প্লাসে যখনই ক্লিক করবেন দুটো ফটোর মধ্যে যে গ্যাপ সেটা বাড়তে থাকবে। এক্ষেত্রে কি হয়, কাঁচি দিয়ে কাটতে সুবিধা হয়। এরপরে সেভ বটমে ক্লিক করুন। সেভ বটমে ক্লিক করার পর চাইলে আপনি আবার নামের জায়গায় A4 সাইজ আছে সেটা চেঞ্জ করতে পারেন অথবা সেভ করে দিন। এরপরে ফিনিশে ক্লিক করুন। ফিনিশে ক্লিক করার পর দেখুন দুটো ফটোই জমা হয়ে গেছে ফাইলে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ।